দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো প্রবাসীদের মিলন মেলা। দেশটির নিউ ক্যাসল বাংলাদেশ ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে হয় এই অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে ছিল ছোট বড়দের বিভিন্ন খেলাধুলা, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় এই শহরটিতে বসবাস করা প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসের যান্ত্রিক জীবনে একটুখানি স্বস্তির দেখা পেল দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। নিউ ক্যাসল বাংলাদেশ ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজন করে এক মিলন মেলার। কর্মব্যস্ত জীবনে খানিকটা প্রশান্তির আশায় সকাল থেকে অনুষ্ঠানে যোগ দেয় তারা। বেলা বাড়তে থাকলে নিউ ক্যাসল শো গ্রাউন্ড পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। মাঠে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলার। ঐতিহ্যবাহী মোরগ লড়াই, হাড়ি ভাঙা, বেলুন ফাটানো আর দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সীরা। আর ইনডোরে ঠাঁই পেয়েছে মজাদার দেশীয় পিঠার স্টল। আবার কেউ কেউ পরখ করছে ফুচকা, চটপটি। নিউ ক্যাসল বাংলাদেশি ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত এই আয়োজন। প্রবাস জীবনে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অনুষ্ঠানে আগত অতিথিরা। এইরকম একটা মিলন মেলা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া, কারণ আমরা তো ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে এটা আমাদের একটা ঈদের মতো আনন্দ। 15-16 বছর পর এটা খেলছি, খুব ভালো লাগছে। আবার সব বাঙালি আমরা একসাথে মোলাকাত হয়েছে, দেখা হয়েছে। নিউ ক্যাসলে আমরা নতুন করে কমিউনিটি গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, সবাই সাপোর্ট করেছে, সকাল থেকে বেশ ভালো ছিল। একসাথে এত প্রবাসীর এক জায়গায় সমবেত হয় উচ্ছ্বাস প্রকাশ করেন আয়োজকরাও। সাউথ আফ্রিকা নিউ ক্যাসল থেকে বাংলাদেশ কমিউনিটি আমরা এখানে অনেক বড় একটা প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামে সাকসেসফুল হয়েছি। এখানে বিভিন্ন ধরনের খেলা হয়েছে বাচ্চাদের। আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যার শফিকুল সাহেব এখানে আসছে, অনেক সাংবাদিক আসছে। সবশেষ ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এছাড়া অংশ নেন সংগঠনের সদস্যরাও। পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠানের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।